হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজছে 6:15। আর আজকে সকাল থেকেই কোনো ব্লগই শ্যুট করতে পারিনি, শরীরটা ভাল লাগছিল না। আর আজকে ভেবেই নিয়েছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়ে, ছেলেকে পাঠিয়ে দিয়ে একটু ঘুমোবো। তো সেটাই করেছি। আর মাথায় আজকে ভালো করে তেলও দিয়েছি। তো তেল জল দিয়ে স্নান করে দুপুরবেলা অনেক বড় ঘুম দিয়েছি। তারপরে এখন হচ্ছে ছেলে স্কুল থেকে ফিরলে ওকে খাইয়ে দাইয়ে একটুখানি হ্যান্ডরাইটিং করালাম, যেহেতু ওর কালকে থেকে এক্সাম শুরু হচ্ছে, সেগুলোও প্র্যাকটিস করালাম। আর এখন ও যাবে ওর ড্রয়িং ক্লাসে। তো 6:30 থেকে ওর ক্লাস রয়েছে। তো এখন হচ্ছে ওকে একটু দুধ হরলিক্সটা খাই, ওটা করে দেবো। ওটা খেয়েই হচ্ছে ও যাবে ওর ক্লাসে। আবার 8টার সময় যেহেতু ছুটি হবে, তো 8টার সময় আবার যাবো ওকে আনতে। তো চলো দুধটা আগে বানিয়ে নিই। চলো দুধটা হয়ে গেছে, ওকে দুধটা দিই। আর ততক্ষণে আমিও একটু রেডি হয়ে নিই। নে দুধটা নে। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো ওকে এগিয়ে দিতে। আমার না গেলেও হয়, তবে অনেকটা দূর তো, আমাদের বাড়ি থেকে হেঁটে 3-4 মিনিট লাগে। তো বন্ধুদের সাথেই চলে যেতে পারে, তবুও হচ্ছে রাস্তায় অনেক কুকুর থাকে, তাই আর কি সঙ্গে যেতে হয়। তো চলো। অনেক দেরি, তাহলে এত আগে কে আসে? আসতে যাও সাইড দিয়ে। ব্যাগটা আমাকে দাও, দাও দাও। এই জায়গাটাই হচ্ছে ওর স্কুলের গাড়িটা আসে, এখানে হচ্ছে গাড়িতে তুলতে আসি। আর এই যে সামনে হলো, এটা ওই মন্দিরটা যেটাতে আগের দিন প্রোগ্রামটা হলো। এখানে দুর্গাপুজো হয়। ওই যে সামনে একজন যাচ্ছে, ও কিন্তু ওই একই জায়গায় ড্রয়িংয়ে যাচ্ছে। তাছাড়া যে বাড়ির সামনে দিয়ে আমরা এলাম, মানে আমার ছেলে ওর বন্ধুকে ডাকতে গেছিলো, তো ও এখনও রেডি হয়নি। তো ও আসবে। তো আগে তো আমাদের বাড়িতে ক্লাসটা হতো, তো এখন হচ্ছে আমরা না করে দিয়েছি, তার জন্য এই বাড়িতে হয়। আর আগে তো এরকম দিতে আসা নিতে আসার কোনো ব্যাপার ছিল না, বাড়িতেই হতো। তো এখন হচ্ছে ওকে দিতে আসা নিতে আসা করতে হয়। আর যে বাড়িটাতে গেল ড্রয়িং শিখতে, ওটাও কিন্তু ওর বন্ধুর বাড়ি, মানে ওই বাড়ির দুটো বাচ্চা আছে, তারাও কিন্তু ওর ছেলের সাথে খেলা করে। তো তারপরে দেখো ওকে দিয়ে চলে এসেছি। আর এখন হাত পা ধুয়ে ঘরে যাচ্ছি, একবারে সন্ধ্যাটা দিয়ে নেব। দিয়ে চলে এলাম পা হাত পা ধুয়ে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। তো ঠাকুর ঘর লাইটটা জ্বালিয়ে দিই। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আমার একটু হলেও খারাপ লাগছে। কারণ হলো কি, প্রত্যেক দিন তো আমি একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তবে আজকে একটু র্যান্ডাম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তো ভালো খারাপ যেটাই লাগুক সেটাই আমাকে কমেন্টে জানিও। আসলে ওই যে বললাম না, সকালবেলা থেকে প্রিপেয়ার ছিলাম না যে ভিডিও শ্যুট করব। তো বিকালবেলা মনে হলো যে না, তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করাই যাক। আর আজকে ছিল তো মঙ্গলবার, তো আজকে যদি কোনো ভিডিওই শ্যুট না করতাম, তাহলে বৃহস্পতিবারের দিন তোমাদের সাথে কোনো ভিডিওই আমার শেয়ার করা হতো না। গোলু ড্রয়িং ক্লাসে গেছে, আমি দিয়ে এসছি। তবে সেটাই হলো, ভিডিও শ্যুট করা হলেও যেহেতু এডিট করা হয়েছিল না, তারপরে বৃহস্পতিবারের দিন দুপুরবেলা আমাদের একটু কাজ ছিল, তো সেই কারণে বৃহস্পতিবারের দিন আমি কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এই ভিডিওটা বৃহস্পতিবারের দিন দেওয়ার কথা ছিল।
আর আজকে সকালে যেহেতু কোনো ভিডিও শ্যুট করবো না ভেবেছিলাম, তাই কিন্তু কোনো ঘরের কাজই করিনি। তো এই বারান্দা দিয়ে মানে ব্যালকনি দিয়ে দড়ির উপর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু সেখানেই রয়েছে। আর প্রত্যেক দিন যে ঘরটা গোছগাছ করি সেটা আর কি করা হয়নি। তো কি বলতো, ওই যে তোমাদেরকে বলছিলাম না যে রাতের দিকে চা খেলে আমার ঘুমটা ঠিকঠাক হয় না। তো আগের দিন রাতেও আমার একটুও ঘুম হয়নি। ঘুম বলতে ওই 4টের দিকে একটুখানি ঘুমিয়েছিলাম। তো সেই কারণে ভেবেছি কি যে আজকে একটু সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিয়ে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে নেব। আর সুস্থ শরীরের জন্য ঘুমটা কিন্তু ভীষণ জরুরি। তো তারপরে দেখো এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে প্রদীপটা দেখিয়ে এলাম। আর এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। আর জানো তো এই সিঙ্কটা বলেছিলাম কি হয় একটু নিচু করে দিতে, যাতে আমি বসে বসে বাসন ধুতে পারি, না হলে আর একটু উঁচু করে দিতে যাতে দাঁড়িয়ে ধুতে পারি। তো সিঙ্কটার লেভেলটা এমনই করেছে যে আমাকে অনেকটা ঝুঁকে আর কি বাসনগুলো ধুতে হয়। আর যখন খুব বেশি বাসন থাকে বা অনেক সময় নিয়ে বাসন মাজতে হয়, তখন কিন্তু আমি মেঝেতে বসে নিয়ে বাসনগুলো একবারে মেজে তারপরে হচ্ছে সিঙ্কের মধ্যে ধুই। আর এখানে যেহেতু সিঙ্কটা ছাড়া আর বেশি জায়গা নেই মানে বাসনগুলো রেখে মাজার জন্য, তো সেই জন্য বাসনগুলো বসে মাজতে হলে মানে একদম পেতে নিয়ে মাজতে হলে তখন মেঝেতে বসেই মাজি। তো এদিকে আজকে হচ্ছে নর্মালি ধুচ্ছি, তবে ওই বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার দিন সেদিন হচ্ছে বাসনগুলোকে আমাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মানে ওই সপ্তাহে একটা দিনই হচ্ছে বাসনগুলোকে ভালো করে ধুই। তবে গত সপ্তাহে গত 2-1 সপ্তাহে বাসনগুলো সেইভাবে আর ধোয়া হয়নি। তো চলো, ঠাকুর ঘরের কাজ তো হয়ে গেল, এখন যাব হচ্ছে পড়ার ঘরে, ছেলের জন্য কিছু কাজ দিয়ে রাখবো। তো এখন চলে এলাম ওর পড়ার ঘরে। তো ওর যেহেতু কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো ওর প্র্যাকটিস করার জন্য আমি ওর কপিতে এখন কিছু কোশ্চেন দিয়ে রাখবো, যেগুলো এসে ও তাড়াতাড়ি করে পড়ে নিতে পারবে। তারপরে তো ওই যে বললাম 8টার সময় আবার আনতে যাব। তো স্কুল থেকে এসে হচ্ছে ব্যাগটা খালি করেনি, সেটাও আমাকে করতে হয়। তো ব্যাগটা খালি করে দিচ্ছি, আর ব্যাগটা কাচতে হবে। তো স্যাটারডে সানডে ছাড়া তো হবে না, তো ওই জন্য ব্যাগটা কাচছি না। আর ওকে পড়তে বসিয়ে যদি কোশ্চেনগুলো আমি দিতে যাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায়, ও ততক্ষণ বসেই থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু মানে ফাঁকা সময়ে ওর জন্য কোশ্চেনগুলো রেডি করে রাখতে, যাতে কি ও হচ্ছে ওর ফ্রি সময়ে ওগুলো করে নিতে পারে। তো ফাইনালি প্রায় 40 মিনিট পরে ওর দুটো সাবজেক্টের সমস্ত কোশ্চেন আমার লেখা শেষ হলো। আর এখন 7:40 বেজে গেছে, তো এখন যাব ওকে আনতে। তারপরে আমি এখনও সন্ধ্যাবেলায় টিফিন করিনি, তো হাজব্যান্ডের আসতে এখন দেরি হচ্ছে, প্রায় 10টা বেজে যায়। তো সন্ধ্যাবেলার টিফিনটা আমি একাই করব, আর ছেলে তোরটা খেয়েই নিয়েছে, দুধ খেয়ে গেছে। তো চলো এখন ওকে গিয়ে নিয়ে আসি। দেখো যেদিন ওর ড্রয়িং থাকে সেদিন ওই যেহেতু যাওয়ার সময় একটা দোকান পড়ে, তো ওখান থেকে ওর পছন্দের খাবার নিয়ে আসে। আজকে একটু কম আছে, অন্যদিন প্রায় 100 টাকার মতো খাবার নিয়ে আসে, আর এনে ওগুলো একবারেই খাই। তো এগুলো হচ্ছে আমার থেকে নিয়েছে, আর এটা বাড়িতেই ছিল, ঠাকুরদা এনে রাখে ওর জন্য। এখন ওই 8টা মতো বাজে, এদের ওই 7:50-এর সময় ছুটি হয়। তো এখন হচ্ছে ফ্রেশ হব। তো এই যে ফ্রেশ হয়ে চলে এলাম, আর এখন আমার জন্য একটুখানি চা করে নিচ্ছি। আর আগের দিন দেখলে না ওই চিকেন চাপের সঙ্গে আমার জন্য 2টো পরোটা বানিয়েছিলাম, তবে 2টো পরোটা আমি খেতে পারিনি। একটা পরোটা রেখে দিয়েছিলাম, তো ভাবছি চায়ের সঙ্গে সেটাই গরম করে খেয়ে নিই। আর হাজব্যান্ডের জন্য ওয়েট করলাম না, কারণ ওর আসতে দেরি হবে, আর ও এসে একবারে ডিনারটাই করবে। তো ওর জন্য বসে থাকতে গেলে দেখা গেল সন্ধ্যাবেলার আমার খাওয়াটাই হলো না। তো এদিকে আজকেও একটু দুধ চা করে নিলাম, আর তার সঙ্গে ওই যে পরোটাটা গরম করে নিয়েছি। তারপরে এখন হাজব্যান্ড ফিরেছে, তো ওর জন্য একটুখানি লেবুর শরবত বানাবো। আর ওর বাবাকে বানিয়ে দেওয়ার পরে আবার ছেলেও বায়না করছে যে ও শরবত খাবে। তো ওদের দুজনের জন্য এখানে শরবত বানিয়ে নেব। তো ফার্স্টেই হাজব্যান্ডের জন্য বানালাম, পরে হচ্ছে ছেলের জন্য বানাবো।
আর জানো তো এই দিন যে চিনিটা আনা হয়েছে মানে ওই মোড়ের থেকে, চিনিটা এতটাই নোংরা তা বলার না। এই যে শরবতটা করেছি, শরবতটার রঙও কিন্তু পুরো হলুদ হয়ে গেছে, আর ওই শরবতের নিচে একটু কালো কালো নোংরা দেখা যাচ্ছে। তাছাড়াও প্রথম দিন যখন ওই চিনিটা দিয়ে চা করি, চায়ের রঙটাও একদম পাল্টে গেছে। তাছাড়াও দেখি চায়ের মধ্যে অনেক নোংরা ভাসছে। তো ভেবেছিলাম হয়তো চা পাতার থেকে হবে হয়তো, তারপরে দেখি যে না, চিনিটাই নোংরা। তো এই তো নিয়ে ফেলেছি। তো এটা মানে ওই চিনিটা দিয়ে এটা ওটা করে খেয়ে নেব, আর চায়ের জন্য ভাবছি অন্য একটা চিনি নিয়ে আসবো। তো চাটা আমার ওই পরিষ্কার স্বচ্ছ না হলে না ভালো লাগে না, তো সেই কারণে হচ্ছে ওই চিনিটা দিয়ে অন্য কিছু করব। আর এদিকে দেখো হাজবেন্ড বলল রাতে আর ভাত খাবে না, রুটি খাবে। তো ওর জন্য একটুখানি আটা মেখে নিলাম, আর রুটির সঙ্গে ওর সব সময়কার পছন্দের আলু ভাজা। তো আলু ভাজা রুটি আমার খেতে ভীষণ শুকনো লাগে খেতে, তবে হাজবেন্ড কিন্তু এই আলু ভাজা রুটি ভীষণ পছন্দ করে। তো সেই জন্য ওদিকে আটাটা আগে মেখে রেখেছি, আর এখন এই যে কয়েকটা আলু ছুলে কেটে নেব আলু ভাজা করার জন্য। আর আজকে তো আমার রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, তবে সকালে করেছিলাম এঁচোড় ডাল, আর ওই ভাত করেছিলাম। তো ওগুলো দিয়েই আমার আর ছেলের খাওয়া হয়ে যাবে, আর তার সঙ্গে মাছ ভাজা করে নিয়েছিলাম। তো কিছু মাছ ভাজা এখনও রয়েছে, তো আলু ভাজার আগে মাছগুলোকে আরও একবার ভেজে গরম করে নেব, আর ওই কড়াইতেই আলুগুলোকে ভেজে নেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে দিদি ভাই, তো লিখেছে আমার বোর লাগে না, আমি এনজয় করি নিউ জিনিস দেখতে, খুব ভালো লাগলো, ডিনার সেট ভালো হয়েছে, তোমার সব কিছু খুব ভালো লাগে, তুমি তোমার সংসারকে যে খুব ভালোবাসো সেটা তোমার ভিডিও দেখেই পরিষ্কার বোঝা যায়, ভালো থেকো, আর তোমার রাজপুত্রের জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আর তুমিও আমাদের ভালোবাসা নিও। আর হ্যাঁ, ওটা তো বলার অপেক্ষা রাখে না যে তুমি আমার শপিং দেখতে কতটা পছন্দ করো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও কমেন্ট করেছিল বিনতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে সাধারণ রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে খেতে, আর অনেক সুন্দর হয়েছে পুরো ব্লগটা। হ্যাঁ গো, আমারও তাই, ওই রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না, তো এই সিম্পল রান্না, বিশেষ করে মুগের ডাল, আলু ভাজা বা বেগুন ভাজা, এই ধরনের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আরও কমেন্ট করেছিল উর্মিকাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও, তোমার খাবারটা সাজানো খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো আলু ভাজাটা ওই দিকের ওভেনটায় শিফট করে দিয়েছি, আর এদিকে 3টে রুটি বেলে নিয়েছি, তো এই রুটিগুলো এখন সেঁকে নেব। তো হাজব্যান্ড এই 3টে রুটিই খাবে, এর বেশিও খাবে না আবার কমও খাবে না। আবার এই 3টে রুটি যতগুলো আটা দিয়ে করে দিয়েছি, অতটুকু আটা দিয়েই যদি 4টে রুটি করে দিই, তাহলে কিন্তু আবার সেই 4টে রুটিও খাবে না। তো আমি এদিকে আবার শুনেছি যে কোনো কিছু এই বেজোড় সংখ্যার দেওয়া নাকি ভালো নয়, তবে হাজব্যান্ডকে যতবারই ওই একই পরিমাণের রুটি যদি 3টে করে দিয়েছি তাহলেও খেয়ে নিয়েছে, তবে ওই একই পরিমাণে আটার রুটি মানে একই পরিমাণে আটার থেকে যদি 4টে রুটি করে দিই তাহলে সে ওই 3টেই খায়। তো এটা আমার ভীষণ হাস্যকর লাগে ব্যাপারটা। তো যাই হোক, ওদিকে হচ্ছে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর এখন হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে আসবো। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। টাটা।